নামাজের কোনো মাফ নাই, নামাজের কোনো ছাড় নাই। সেই নামাজটা আজকে কেমন করে আমরা হেলায় খেলায় ছেড়ে দেই, নষ্ট করে ফেলে দেই। নামাজকে আমরা বাদ দেব না কখনো। এমনকি হররিকতাও মুজিকতা, তোমাকে যদি টুকরো টুকরো করা হয়, আগুনে ভস্য করা হয়, নামাজ বাদ দেওয়া যাবে না। আমার ভাইয়েরা, সাহাবীরা কত কষ্ট করে নামাজ পড়েছেন। ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাবি, একজন সাহাবী ইসলাম কবুল করে মক্কার মানুষ মদিনায় হিজরত করেছেন, মুহাজির সাহাবী। মক্কার কুরাইশ সকল লোকই মদিনার উপকণ্ঠে গিয়ে খোবাইবকে অপহরণ করে নিয়ে চলে আসলো মক্কায়। নিয়ে এসে বলছে, খোবাইব তুমি আমাদের আত্মীয়, ইসলামটা ছেড়ে দাও। খোবাইব বললেন, তোমরা আমাকে যতই চাপ দিবা আমার ঈমান তত মজবুত হয়ে যাবে। রিমান্ডে নিয়ে কোনো কাজ হলো না। খাবার বন্ধ করে দিল। খাবার যখন বন্ধ হয়ে গেছে, খোবাইবের ব্যাপারে তারা নিশ্চিত হলো, মনে হয় খোবাইব না খেয়ে মারা যাবে। কিন্তু খোবাইবের আল্লাহর প্রতি এমন তাওয়াক্কুল, এমন এত নির্ভরশীলতা, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত থেকে জান্নাতের আঙ্গুর পাঠায়া দিয়েছে। ফেরেশতা শেষ রাতের দিকে তার সামনে আঙ্গুরের ছড়া ঝুলায় রাখে, তিনি একটা করে আঙ্গুর তিনি মুখের মধ্যে নেন, আল্লাহর কালাম তেলাওয়াত করেন। আমার ভাইয়েরা, এই দুনিয়াতে একজন নারী দুনিয়াতে বসেই জান্নাতের খাবার খেয়েছিলেন। সেই মহিলার নামটা কি বলেন তো? ঈসা ইবনে মারইয়াম। তো মারইয়ামের মানে ঈসার মা হচ্ছে মারইয়াম, কিন্তু ঈসা তো না। মানে সেই খাবারটা খেয়েছেন ঈসা না মারইয়াম? কে খেয়েছেন বলেন? মারইয়াম। মারইয়াম বিনতে ইমরান। মারইয়াম বিনতে ইমরান। ইমরানের ছেলে হলো মারইয়াম। খুব দামি একজন মহিলা, নিজেও দামি, বাবাও দামি, সন্তানও দামি। আল্লাহ তাআলা নিজের নামে, তার নামে সূরা নাজিল করেছেন, সূরা মারইয়াম আছে না? আবার বাবার নামে সূরা আলে ইমরান আছে না? আবার ছেলেটা আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার বলেন। দুনিয়াতে বসে তিনি জান্নাতের খাবার খেয়েছিলেন। দুনিয়াতে বসে কি পরিমাণ তিনি আল্লাহর নৈকট্য হাসিল করেছিলেন। তাকে প্রশ্ন করা হলো, মারইয়াম আন্না লাকি হাদা, এই খাবারগুলো কোথায় পেয়েছো? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, আল্লাহ তাআলা আমার জন্য পাঠায় দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা তো টেনশন করি, হয়তো বাজারের টাকা কালকেরটা নাই। আল্লাহ তোমার নজর কি আসলেই নাই আমার দিকে? এরকম বলার লোক আছে না? নাই বলেন। হতাশ হয়ে যায়, কি করে খাবো, কি করে চলবো, এটাও শিরক। এটা কি বলেন? এটা বলেন, এটা কি করে খাবো, কি করে চলবো, এই চিন্তা আমার বেশি না আল্লাহর বেশি? আমাকে বানাইছেন কে? পুরা তাওয়াক্কুল করে দেবে আল্লাহর উপরে। হাদিসে এসেছে, যদি কোনো বান্দা আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখে, আল্লাহ তাআলা তাকে পাখির মতো রিজিক দিবেন। কিসের মতো? পাখির খাদ্য গোডাউন আছে তো, খাদ্য গোদাম আছে না? পাখি খাদ্য গোদাম আছে। আচ্ছা, সকাল ওর কি কোনো গোডাউন নাই, গুদাম নাই, কিচ্ছু নাই। সকালবেলা ঘর থেকে বের হয় ভরা পেটে না খালি পেটে? খালি পেটে। জিকির করে কার? সন্ধ্যায় আসে ভরা পেটে না খালি পেটে? ভরা পেটে। কে দেয়? হ্যাঁ, আসতে কোন কেন? আচ্ছা, আমরা বেশি খাই না নদীর প্রাণী বেশি খায়? আমরা বেশি খাই না সমুদ্রের প্রাণী বেশি খায়? সমুদ্রের প্রাণী বেশি খায়। এক তিমি আছে, এক তিমির ওজন হলো 120 টন। ওর গায়ের ওজন 120 টন ওজন। এদের ট্রাক যায় না, ট্রাক 5 টন 10 টন, এরকম গোটা 20টা ট্রাক সমান একটা তিমি মাছ। আল্লাহু আকবার বলবেন না? 120 টন ওজন। সেই তিমি তার বাচ্চাকে প্রত্যেকদিন দুধ পান করায় 50 থেকে 60 মণ। একটু আস্তে করেন সুবহানাল্লাহ। তিমির তো মনে হয় খাদ্য গোদাম আছে? কোন মাছের খাদ্য গোদাম আছে? কিচ্ছু নাই। অথচ তাদের কোনো টেনশন আছে? টেনশন বেশি কার? আল্লাহ টেনশন? আল্লাহরও টেনশন নাই। একটু এদিক, হ্যাঁ ওই যে ক্যামেরা না? আচ্ছা, টেনশন কাদের বেশি? আমাদের। কি করব, কি হবে, আমার কি যেন হলো, কি করে খাবো, চাকরি নাই, বাকি নাই, আছে না নাই? এগুলো টেনশন করা যাবে না। সব দায়িত্ব আমার। কে নিয়েছেন? নাকের সামনে অক্সিজেন কে দিয়েছেন? হয়তো বলবেন, হুজুর বুঝবেন কি, ঠেলা তো বোঝেন নাই। হয়তো মনে মনে চিন্তা করতে, কিচ্ছু না। মুখের খাবার আগে দরকার না নাকের খাবার আগে দরকার? মুখেরটা না নাকেরটা? বলেন কোনটা বলেন? যে বলে যে আল্লাহ কেমনে খাওয়ায়, আমি না খাইলে পরে? আল্লাহ কেমনে আমাকে চালায়, আমি না বাজার করলে পরে? সোজা ওর নাকটা গিয়ে চেপে ধরবেন।
কথা বোঝেন নাই? আল্লাহ তাআলা অক্সিজেনটা ফ্রি করে দিয়ে গোটা দুনিয়া খাবা, যেরকম সুবহানাল্লাহ। দুনিয়ার এই গম, এই ধান, এই আলু, এই পটল, এই সবজিগুলো আমি 3 দিন 4 দিন পেলাম না, বেঁচে যাব। কিন্তু আল্লাহ তাআলা নাকের ডগায় যে অক্সিজেনটা দিয়েছেন, 5 মিনিট নাই এই জায়গায় কোনো মানুষ আছে নাকি? সব শেষ হয়ে যাবে। সেই খোবাইবের ওযুর পানি দেওয়া হলো, ওযুর পানি তিনি নিলেন, ওযু বানায় নামাজে দাঁড়ায় গেলেন। প্রথম রাকাতটা আস্তে আস্তে পড়লেন, দ্বিতীয় রাকাত পড়তে নিয়ে হঠাৎ করে নামাজের মধ্যে মনে হলো নামাজটা লম্বা করলে পরে কাফের মুশরিকরা মনে করতে পারে খোবাইব বুঝি মৃত্যুর ভয়ে নামাজটাকে লম্বা করছে। তাড়াহুড়ো করে দ্বিতীয় রাকাত শেষ করে ফেলে 2 হাত তুলে আসমানের দিকে তাকায়া তিনি বলছেন, আরশের মালিক আল্লাহ তাআলা, আজকে আমি 4 মাস 5 মাস হলো জেলখানার মধ্যে আবদ্ধ হয়ে আছি। কিছুক্ষণ পর তারা আমাকে শুলে কাস্টের দিকে নিয়ে যাবে, ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাবে। আমি মনে হয় দুনিয়াতে বাঁচবো না। আমি আমার নাকির মধ্যে জান্নাতের ঘ্রাণ পেতেছি। আল্লাহ, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আজকে থেকে 4 মাস আগে রাসূলকে দেখতে পেয়েছি, আজকে 4 মাস গত হতে চলল, রাসূলকে দেখতে পাই না। নবীজির চেহারা আমার চোখের সামনে আসে না, আমি রাসূলকে দেখতে পাচ্ছি না। ও আল্লাহ, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, মেহেরবানি করে আল্লাহ আমার বিদায়ী সালামটা তুমি আল্লাহ আমার নবীর দরবারে পৌঁছাইয়া দিও। নবীর প্রতি টান আছে না নাই বলেন? নবীর প্রতি মুহাব্বতের দরকার আছে না নাই? ভালোবাসবো আমরা 3 জনকে। মূলত ভালোবাসা কয়জনের সঙ্গে হবে বলেন? নামাজ পড়ছেন খোবাইব রাদিয়াল্লাহু তাআলা। নামাজ শেষ হয়ে গেছে। শেষ হওয়ার পর কাউকে কিছু বলা লাগতেছে না, খোবাইব একাই দৌড় মেরে ফাঁসির মঞ্চের দিকে আগায় যাচ্ছে। পিছন থেকে বলে, খোবাইব, মানুষ মরার জন্য দৌড়ায়, তুমি দৌড়াও কেন? আমি মরার জন্য দৌড়াচ্ছি না তো, আমি জান্নাতের দিকে দৌড়াচ্ছি। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতি ওয়াল আরদ। দৌড়াচ্ছি আমি জান্নাতের দিকে। ফাঁসির মঞ্চে তার 2 হাত বাঁধা হলো, 2 পা বাঁধা হলো। এক কোরাইশ এসে বলতেছে, খোবাইব, তোমার এই জায়গায় তোমাকে না দিয়ে মুহাম্মদকে দিলে কেমন হতো? বলেন তো, ইমানদারের মুখে যদি এই আওয়াজ আসে, তার কি সহ্য হওয়ার কথা? হাত তো বাঁধা, মারার তার কোনো কায়দা নাই। উনি ওনার ওখান থেকে সর্বোচ্চ চেষ্টা করলেন, মুখের মধ্যে থুতু জমালেন, কয়েক মিনিট ধরে থুতু জমা করে এক মুখ ভরা থুতু তার মুখ বরাবর নিক্ষেপ করে বললেন, শয়তান, আল্লাহর কসম করে বলছি, আমার চোখের সামনে নবীর একটা পশমের ক্ষতি করবি, আমি তাকে হালে ছেড়ে দিতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীজির দাঁত ভাঙ্গা ইসলাম নিয়ে কথা বলা হয়, রাসূলকে নিয়ে কথা বলা হয়। এই বাংলার জমিনে মুসলমান সিংহের মতো গর্জন দিয়ে বাতিলদের মোকাবেলা করতে হবে। ইসলামের জন্য জান মাল দিতে সবাই রাজি আছেন তো? রাজি আছেন কারা কারা? একটা হাত